যে প্ল্যানিং কমিশন কি ছিল তোমার মনে আছে? প্ল্যানিং কমিশনে মমতা ব্যানার্জি পার্টিসিপেট করতে গিয়ে কিভাবে অপমান করেছিল মাইকটাকে অফ করে দিয়ে। আরে কি তার মানে তুমি জানো না হয়তো, ফলে আরে ওনার সময় উনি বলবেন অপমানিত হয়, তাহলে অপমানিত যখন হবে তখন তিনি বলবে তো অপমানিত হচ্ছে। সারা জীবন অপমান হয় মমতা ব্যানার্জি। আর ভারতবর্ষের ব্যানার্জি শুধু চোর চুরি করার সময় অপমানিত হন না, বাংলায় যখন নারীরা ধর্ষিত হয় তখন উনি অপমানিত হন না। আমি বলছি যে এই যে অপমানের তত্ত্ব, এই যে যখনই বৈঠক করেন তখনই বলেন অপমান, কি এ তো দীর্ঘদিনের। প্রণব মুখার্জির সাথে বৈঠক করেন, বেরিয়ে এসে বলেন প্রণব মুখার্জি আমার দাবির কথা মানেনি, উনি অপমান করেছেন, আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত। রাষ্ট্রপতির সাথে দেখা করেন, বলেন আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত, আমি অপমানিত। রাজ্যপালের কাছে যান, বলেন আমি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। প্রধানমন্ত্রীর কাছে যান, একই তত্ত্ব নিয়ে চলে আসেন। উনি একটা অপমান শ্রী নিজের মাথায় মুকুট করে পরে নিক। কিন্তু এটার পরেও আমার কথা হচ্ছে এই যে তৃণমূল এত গলা ফাটাচ্ছে, এই মুখ্যমন্ত্রী বললেন যতই এসআইআর করো, আমি বলে দিচ্ছি, ভবিষ্যৎবাণী করছি, আমি এর থেকেও বেশি ভোটে জিতবো, এর থেকেও বেশি আসন নিয়ে জিতবো। তাহলে তো ভালো। আপনারা যদি এসআইআর এর পর আপনাদের ঐতিহাসিক সাফল্য পান, তার মানে এসআইআরটা ভালো হচ্ছে। তাহলে কোনটা ঠিক? আপনার এসআইআর হওয়ার পর আপনি যদি জেতেন ভোটে, সেটা তার মানে আপনি যদি প্রেডিকশন করছেন, তাহলে এসআইআর আটকাচ্ছেন কেন মশাই? আর যদি এসআইআর এর পর আপনি হেরে যান, তাহলে এরকম কেন? আসলে এই কারণেই নিমহান্স দুটো ওনা কেন্দ্র তৈরি করছে, একটা রাঁচিতে, একটা গৌহাটিতে। এই হারার ভয় তৃণমূলের সব নেতার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাদের জন্যই নিমহান্স দুটো কেন্দ্র করছে, রাঁচিতে আর গৌহাটিতে, পাশাপাশি কেন্দ্র। যে যেখানে চাইবেন এক কেন্দ্রে ভিড় করবেন না, কেউ রাঁচিতে কেউ গৌহাটিতে যাবে।